প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে হবে আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করতে দেব না, কারণ এটা হচ্ছে সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গাতে লেখা নাই যে ব্যক্তিগত সম্পত্তি সরকার তার মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত। এটা আপনার কুলক্ষে না, এটা আপনার কুলাঙ্গার, এটা অপদার্থ সরকার যদি বাজেয়াপ্ত করে আমরা তাকে সিগন্যাল দিতে চাই আগামী ভবিষ্যতে তোমার যে চ্যাটটা আছে এই চ্যাটটা তোমাকে ছিনিয়ে নেওয়া হবে। এরকম যদি দিতে পারেন তাহলে আপনার প্রত্যাহার করতে বাধ্য হবে। আর যদি এখান থেকে বলেন আল্লাহ কোনোদিন মসজিদে যাই না, জুম্মাতে এসেছি, ইমামও ছাড়েন, আল্লাহ তুমি যা পারো করো, তাহলে কাজ হবে না। ভালো করে শোনেন, তাহলে কাজ হবে না। প্রয়োজন হলে রাস্তায় বের হতে হবে, রাস্তায় নামতে হবে। মুসলমান ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন আমাদের আপনার মুসলমানের কত অবদান। সামান্য লালবাগে যাবেন, গোটা লালবাগের ভিতরে নবাব স্টেটের সম্পত্তি সবই, কয়েকটা দলিলি সম্পত্তি পাওয়া যায়, সব হলো নবাব স্টেটের। আজ এটা মুসলমানের আপনার নবাব। পৃথিবীর জমিনে বেশি দূরে নাই, বহরমপুর যাবেন, কারবালা রোডে 1200 বিঘা সম্পত্তি আছে। কত বিঘা সম্পত্তি আছে? 1200 বিঘা সম্পত্তি মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেখানে মুসলমানরা ভোগ করতে পায় না। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিরা চার দোকান আর আপনার গ্যারেজ করে তারা বসে আছে। অথচ যেটা মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, 3000 টাকা ইমামকে ভাতা, 1500 টাকা মুয়াজ্জিনকে দিয়ে মাথা কিনে নিয়েছে। বলবে না, যদি বলো তো তোমাকে আগামীতে টিকিট দিব না। এই রকম কিছু অপদার্থ নেতাকে পাঠিয়েছেন, এরা বলতে পারে না। বাঘের বাচ্চা একটাই আছে, নাম হলো আপনার আসাদউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আপনার বলে হয়েছে এমপি পার্লামেন্টে আপনার বলে হয়েছে বিলকে ছিঁড়তে পারে মায়ের দুধ খাওয়া সন্তান, আর এরা হচ্ছে সবাই তুলা দুধ খাওয়া, এরা হচ্ছে তুলা খাওয়া। এদের আপনার বলা হচ্ছে মায়ের প্রতি দরদ নাই। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত, অথচ মুসলমানের সম্পত্তি কেড়ে নিচ্ছে। এতটা আপনার বলা হচ্ছে এমপি আছে, মুখ খুলে কথা বলতে পারে না। এদের দরকার ছিল ওখানেই প্রত্যেকের হাতে আপনার বলা হচ্ছে বিল ছিঁড়ে ফেলা, যেমন আসাদউদ্দিন ওয়াইসি ছিঁড়েছে। বাঘের বাচ্চা সে দেখিয়ে দিয়েছে আমরাই তো খারাপ। আসাদউদ্দিন ওয়াইসি যখন আপনার বলা হচ্ছে কিছুদিন আগে কলকাতায় আসলো, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। এরা মুসলমানের ভিতরে ভাগ করতে এসেছে বলেছেন না? মসজিদে দাঁড়িয়ে বলেছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। আপনি ভালো করে দেখিয়েন যে আপনার বলা হচ্ছে মুয়াজ্জিন আর আপনার ইমাম ভাতা দিয়ে কি হয়। ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে প্রত্যেকটা ইমাম আর মুয়াজ্জিনকে 40,000 টাকা বেতন দিলেও ইমাম আর মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যাবে। গোটা আপনার বলে হচ্ছে কলকাতার মাটিতে 33টি এতিমখানা দখল করা হয়েছে, জানেন আপনারা? এখানে তো বসে থাকি আমরা জানি না কলকাতার মাটিতে কত ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া কত জানেন? একটা পানের দোকান করলে 1000 টাকা ভাড়া লাগে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা। আর আপনাকে দেখিয়ে বলছে 3000 টাকা ইমামকে দিচ্ছি। আমার মতো মৌলবি বলছে ফ্রিতে পাচ্ছি, ভালোই হয়েছে, খুব ভালো, অনেক দিচ্ছে। বলে আর কত দিবে? কি দিয়েছে? বলে ঘর দিচ্ছে। যে কত টাকা? 1,20,000 টাকা করে প্রত্যেক মানুষের বাড়িতে ঘর দিচ্ছে। 1,20,000 টাকা। ভালো কথা, 1,20,000 টাকা দিচ্ছে, না হলে আপনার ঘর হতো না। বালির দাম কত? বলে 10 সেফটি বালি নিলে অন্তত 50 প্লাস, তাহলে এক গাড়ি বালির দাম 50,000 টাকা। বালিটা তো প্রকৃতি আল্লাহর দেওয়া তৈরি সৃষ্টি, নদীর বালি। বালিটা 10,000 টাকা হওয়া ছিল দরকার, শুধু গাড়ি ভাড়া লাগবে। আপনার প্রাকৃতিক নিয়মে বালি নিয়ে চলবে। তোমার 1 লাখ টাকা দরকার নাই, আল্লাহর দেওয়া সম্পদ আমাকে তুলতে দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জমিন থেকে তুলতে দাও। তা তুলতে দেওয়াই না, করাত্ম করে ওখানে আপনার বলে হচ্ছে সিকিউরিটিরা গিয়ে দিয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা আগেই নিয়ে নিয়েছে। আপনার কাছ থেকে যে মাটি কাটছেন, ইটের দাম এখন 10,000 টাকা। চিন্তা করেছেন? 10,000 টাকা ইটের আপনার দাম হবে না কেন? আপনার জমিনের মাটি কাটতে গেলে
আপনাকে ওদিক কন্ট্রোল করতে হবে, থানা কন্ট্রোল করতে হবে, আপনাকে বিয়ালেরও কমপ্লিট করতে হবে, সব আপনার কমপ্লিট করে, কয়লা কমপ্লিট করে, সব কিছু করে এত টাকা হচ্ছে আপনার। ইটের দাম কত, পাথরের দাম কত? পাথর হচ্ছে প্রাকৃতিক নিয়মে তৈরি, যা খরচা হয় হাত হাত নেবে, কিন্তু সেখানে বর্ডার আপনার বসে আছে, আপনাকে হাত দিতে হবে, তারপরে পাথর ভাঙতে পাবে। আপনার সম্পত্তির পাথর আপনি ভাঙতে পাবেন না। আগেই টাকাটা নিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? কারণ আপনার বিল কম হওয়া দরকার ছিল। দুটো জিনিস আপনার সবচাইতে এখন মারাত্মক। একটা হচ্ছে কারেন্ট আগামীতে আসছে, চিন্তা করেন না, রাত 12টায় উঠে রিচার্জ করতে হবে, না হলে ফ্যান ঘুরবে না, অত আরামের ঘুম হবে না। আসছে, কারেন্ট ছিল তারে, হলো কেবিলে, আগামীতে আসছে এমন একটা আপনাকে কারেন্টের কনজিউমার আপনাকে মিটার দিবে, যেখানে রিচার্জ ছাড়া চলবে না। রাত্রি 12টার সময় মোবাইলের মতো বলবে আর হবে না, আউট গোয়িং কল বন্ধ। হচ্ছে না, হচ্ছে না। ইমার্জেন্সি এমন জায়গায় পড়ে আছেন, বলছে রিচার্জ শেষ, আর হবে না, 1 সেকেন্ড কথা বলতে পারবেন না, রিচার্জ শেষ। ঠিক তদ্রুপ ভাবে আগামীতে আসবে, কারেন্টে রিচার্জ করতে হবে। আপনি অবুলা মানুষ, জানেন না, রাত্রে ঘুমাচ্ছেন, 12টার সময় রিচার্জ শেষ, পাশেকার বাড়িতে কলিং বেল বাজাতে হবে, কি গো ভাই, আর বলেন না আমাদের বাড়িতে রিচার্জ শেষ হয়েছে, একটু রিচার্জ করো। খবর জানেন কত টাকা আপনার যাচ্ছে? সব দিকে যাচ্ছে। দেবে সাইকেল দিচ্ছে, আরে সাইকেল দিয়ে আমাদের লাভ হয়নি, সব ভাঙড়িওয়ালার লাভ। আমাদের লাভ হয়নি। যত দোকান আছে সব ভাঙড়িওয়ালাদের দোকানে, সব সমস্ত ভাঙড়ির চাইতে সাইকেলের ভাঙড়ি বেশি পাওয়া যায়। এই দেখিয়ে আপনার বলে হচ্ছে মন কিনে নিচ্ছে, বলছে যে আপনার 1,500 টাকা তো ভাতা দেয়, আপনার লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা দিয়েছে, আর 60 আপনার বলে হচ্ছে এই 26,000 নিরীহ আপনার বলে হচ্ছে মানুষের মুখের হাত থেকে ভাত কেড়ে নিয়েছে। আপনার চাকরিজীবী আজকে একটা প্রাণ নষ্ট করেছে, জানেন, একটা মাস্টার 10 থেকে সুসাইড করেছে। এটা কাদের জন্য? আপনার আমার মতো একটা অপদার্থ নেতার জন্য ওই লোকটার জীবন চলে গেল। কারণ আপনি লিগ্যাল ভাবে করলেন না। কেন কেন টাকা নিয়ে করলেন, তার জন্য তাদের সাফার কেন তাদেরকে করতে হচ্ছে। আগামী 14তে যারা টেট দিয়েছে, 60,000 টেটের প্রাইমারি ওপরে আপনার খবরদারি চলছে, 60,000ও যাবে, 60,000 যাবে। চিন্তা করছেন কোথায়? বিটির যারা বিয়ে দিয়েছে এখন এমনি এমনি করছে মাস্টার দেখে, যে আমারটা যায় না তো, আমারটা যাবে না তো। আর মাস্টার প্ল্যান করা হচ্ছে এমন ভাবে, রাত্রে বিল পাস হচ্ছে, সকালবেলায় চাকরি যাচ্ছে, মুড ঘুরিয়ে নেওয়া হচ্ছে। চাকরিজীবীরা যেন শোকে মাথা আপনার বলে আছে, যেমন সাপের মুখে ফনা তুললে আপনার জংলার বড়ি দেয়, এই রকম করে দিয়েছে। আজ মুসলমান পৃথিবীর জমিনে আমরা হচ্ছে মুসলমান, আমরা আপনার বলে হচ্ছে সাম্প্রদায়িকতার দাঙ্গা চাই না, কিন্তু যখন আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আমরাও ছেড়ে দেব না। ঠিক না ঠিক বাবা? ময়দানে নামলে দরকার হলে নামবেন কিনা, স্লোগান দিবেন কিনা? ময়দানে নামার দরকার আছে তো? হ্যাঁ, নামতে হবে। আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আর আমরা চুপচাপ থাকবো, এটা হবে না। মসজিদ আপনার কবরস্থানে কবর মাটি দিচ্ছেন, আগামী দিনে আপনাকে ভিডিও সার্টিফিকেট নিয়ে এসে বলতে হবে যে আমার একটা মানুষ মারা গেছে, কোন জায়গাতে হবে একটু সার্টিফিকেট দেন। জালসা করার জন্য যেমন এখন পারমিশন লাগে, কবর দেওয়ার জন্য পারমিশন ছাড়া হবে না। জেনে নিয়েন, জেনে নিয়ে কবর আপনার দিতে গেলে পারমিশন নিতে হবে। কুরবানির গরু করতে গেলে পারমিশন নিতে হবে যে এই গরুটা দেওয়া যাবে কিনা। আপনি জানেন না, খবর 3 বছর আগেই এর ব্যাপারে বিল হয়ে গেছে। আপনাকে 10 বছর পর বলবে এটা তো 10 বছর আগেই হয়েছিল, তখন তো বলনি। আমরা মুসলমান ওগুলা আপনারা বলে হচ্ছে খবর রাখি না। তো মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে সজাগ হতে হবে। আল্লাহর কোরআনের বিদ্যা আপনার দরকার আছে। নবী বললে কোরআনের বিদ্যা যদি থাকে সব সমস্যার সমাধান করে।